এসএসসি চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে গেল রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 26,000 চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকারের তরফে। ইঙ্গিত আগেই পাওয়া গেছিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, রাজ্যের পর সুপ্রিম কোর্টে এসএসসিও। হলফনামা দিয়ে যোগ্য অযোগ্যদের সংখ্যা তত্ত্ব দেওয়া হয়েছে, সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টে এসএসসি। চাকরি বাতিল, শিক্ষক শিক্ষিকাদের বিজেপিকে ভোট না দেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওরা আপনাদের ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। ভোট প্রচারের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। দায়িত্ব মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যায়, তাহলে তো এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5,000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। চলুন ছবি দেখাই। হাইকোর্টের রায়ে চাকরি খুঁয়ে অবস্থানে চাকরি হারারা। অযোগ্যদের অনিয়মের দায় কেন যোগ্যদের ঘাড়ে? প্রশ্ন তুলে ভোটের বাংলায় নতুন আন্দোলন। যে ছবি আমরা দেখাচ্ছি, শহীদ মিনার চত্বরে বিক্ষোভ অবস্থান। আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই বলছেন চাকরি হারারা। আমাদের ঋণ কে শোধ করবে প্রশ্ন তুলেছেন তারা। আমরা এখন সবাই মিলে দলে দলে গিয়ে আত্মহত্যা করবো, গায়ে কেরোসিন তেল ঢেলে কমিশনের সামনে সামনে আমরা গিয়ে সুইসাইড করবো, এছাড়া আমাদের আর রাস্তা কী আছে? আমরা যোগ্য ক্যান্ডিডেট। আজকে আমাদের কোনো আত্মপক্ষের সমর্থন দেওয়া হয়নি। আজকে 5,000 জন না 6,000 জন চুরি করেছে, তার জন্য টোটাল 19,000 যোগ্য ক্যান্ডিডেটদের ওপর এই খাড়া নেমে আসলো। আমরা কিছু জানতেই পারলাম না। আমার পার্সোনালি আমার 10,000 টাকা লোন চলে, কদিন পরে স্যালারি বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। কিসের উপর আমাকে স্যালারি দেবে? কে নেবে এই দায়িত্ব? কালকে কি করে চলবো সেটা আজকে ভাবতে হচ্ছে। কিছু কিছু লোক তো বাড়ি কিনেছে, জমি কিনেছে, লোন নিয়েছে। আমি না খেলে চলবে? আমার লোনের টাকাটা যখন কাটবে তখন আমি কি করব? আমি কোথায় পাবো? অনিশ্চিত, পুরোটাই অনিশ্চিত। কি হবে তখন? চলুন আরেকটা ছবি দেখাই। পিসিআর ছবি দেখাবো আমরা। ধর্মতলায় আপার প্রাইমারি বিক্ষোভের ধুন্ধুমার। পুলিশ বাধা দিতে তীব্র প্রতিবাদ। 10 বছরেও মেলেনি হকের চাকরি, আর কতদিন? পিচ গলা রোদে রাস্তায় শুয়ে প্রশ্ন করছেন চাকরি প্রার্থীরা। শহর কলকাতার চেনা ছবি, কিন্তু কোনো উত্তর নেই কারো কাছে। যারা চাকরি প্রার্থী তারা এখনো যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অন্য দিক থেকে কিন্তু তারা একটা বার্তা এবং একটা কথা বারবার বলছেন। আপনারা বারবার বলছেন যে নিয়োগ চাই, আজকে 500তম দিন। সেটাই তো আমাদের কথা। যোগ্যতা মেধাবে না, পরীক্ষা দিয়েছি, সাদা খাতা নয়, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, রেজাল্ট হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, কাউন্সেলিং হয়েছে, তারপরও কেন আমাদের 500 দিন রাত করে বসে থাকতে হবে? সেই কথাই, সেই বার্তাই আমরা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বিচার ব্যবস্থার প্রতি জানাতে চাই। আর কতদিন যোগ্য মেধা রাজপথে, কতদিন এভাবে 42 তাপমাত্রায় থাকবো? আমাদেরকে স্কুলে পাঠাতে হবে, ইমিডিয়েট আমাদেরকে স্কুলে পাঠাতে হবে। আমরা 10 বছর বসে আছি আর আমরা পাচ্ছি না। 10 বছর অতিক্রান্ত, এবার আমরা স্কুলে যেতে চাই। আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, আমরা স্কুলে এখনো জয়েনিং করতে পারলাম না। বিচারের শেষ দিনেও পর্যন্ত আমাদের এই ডিভিশন বেঞ্চ থেকে ওই ডিভিশন বেঞ্চ লাস্ট দিন। দেখো ইতিমধ্যেই দেখো বিক্ষোভ যে প্রদর্শন তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ একদিকে উপস্থিত রয়েছে, অন্যদিকে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই গরমে তারা রাস্তায় বসে পড়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে যে অফিসাররা রয়েছেন তারা মূলত বারবার এই রাস্তা যাতে কোনোভাবে ব্লক না হয় বা বন্ধ না হয় তার জন্য আবেদন জানাচ্ছেন। এবং একের পর এক চাকরি প্রার্থী যারা জটিলা ক্রসিংয়ে ছিল তাদের ইতিমধ্যেই
যে ওয়াই চ্যানেল সেই দিকে নিয়ে যাওয়ার যে কাজ তা শুরু হয়েছে এবং চাকরি প্রার্থীদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, নিয়োগ চাই। চলুন আরেকটা ছবি দেখাই, পিসিআর ছবি দেখাবো আমরা, নন্দীগ্রামের ছবি। দেবাংশুকে চোর চোর স্লোগান, দেখুন সেই ছবি। দেবাংশুর কনভয় ঘিরে চোর চোর স্লোগান, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের পতাকা খুলে নেওয়ার উপক্রম করে বিজেপি কর্মীর সমর্থকরা। দেবাংশুকে ধাক্কা দেওয়ার অভিযোগ। শুধু স্লোগান নয়, তারা আমাদের উপর হামলাও চালিয়েছেন, পার্সোনালি আমাকে ধাক্কাও মেরেছেন। আমরা ওখানে আমাদের কর্মসূচি শেষ করে আমাদের এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার সময় তারা বাঁশের ওপর পতাকা লাগিয়ে তারা মহিলাদের দিয়ে এবং কিছু পুরুষ তারা আমাদের রাস্তা ঘিরে ধরেন। আমি তখন রাস্তা সরু বলে গাড়ি থেকে নেমে বাইকে করে আমরা যাচ্ছিলাম। আমরা চলেও যাই তাদের এই বিক্ষোভ টিক্ষোভ সমস্ত কিছু বাদ দিয়ে, কিন্তু ফেরার সময় তারা আবার আমাদের রাস্তা ঘিরে ধরে। স্লোগান তো তারা দেবেনি, চোর চোর স্লোগান দিচ্ছেন। তাদের পার্টিতেই সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী রয়েছে, চোরের বাবা রয়েছে। বিজেপির এই স্থানীয় নেতৃত্ব, ওখানকার মন্ডল সভাপতির নেতৃত্বে এই কাণ্ড কারখানা হয়েছে। তারপরে আমরা যখন বাইকে করে ব্যাক করছিলাম, ওরা যখন আমাদের গালাগাল দিচ্ছে, আমরা ওদেরকে প্রণাম জানিয়েছি, পাল্টা প্রণাম জানিয়েছি, কিন্তু আমাকে পার্সোনালি ধাক্কা মারা হয়। চলুন আরেকটা ছবি দেখাই। শতাব্দী রায় প্রচারে গেছিলেন, আর প্রচারে গিয়ে মেজাজ হারিয়েছেন তিনি। এলাকায় কতটা উন্নয়ন হয়েছে আমজনতা সেটাই জানতে চান বিদায়ী সাংসদের কাছে, আর তাতেই তিনি মেজাজ হারান যেমনটা জানা গেছে। এমনকি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলে তোপ দেখেছেন শতাব্দী। উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক, বলতেই পারে।